বাঙালির চিরায়ত ঐতিহ্য আর উৎসবের রঙে সেজে উঠছে গোটা দেশ। দুয়ারে কড়া নাড়ছে বাংলা নববর্ষ ১৪৩৩। জাতীয় পর্যায় থেকে তৃণমূল সবখানেই চলছে নতুন বছরকে বরণের চূড়ান্ত প্রস্তুতি। দেশব্যাপী নানা আয়োজনে বাঙালির প্রাণের এই উৎসবকে বর্ণিল করতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। ১৪ এপ্রিল বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ ক্রোশপত্র। সকালে রমনা বটমূলে ছায়ানট ও জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে পহেলা বৈশাখ উদযাপন। জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশন বাধ্যতামূলক করা হয়েছে প্রতিটি আয়োজনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ বের করবে ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। থাকছে মেলার আয়োজনও। বাংলা একাডেমির প্রাঙ্গণে ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত ৭ দিনব্যাপী মেলা ও আলোচনা সভার আয়োজন করবে বিসিক ও বাংলা একাডেমি। অন্যদিকে ২০ এপ্রিল থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে শুরু হবে ১৪ দিনব্যাপী বৈশাখী মেলা। উৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়া হচ্ছে ইউনিয়ন পর্যায় পর্যন্ত। প্রতিটি জেলা ও উপজেলা প্রশাসন বৈশাখী শোভাযাত্রা, লোকজ মেলা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করবে। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকেও নিজস্ব ব্যবস্থাপনায় নববর্ষ উদযাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। দিনটি উপলক্ষে দেশের সকল কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে উন্নতমানের ঐতিহ্যবাহী খাবার সরবরাহ করা হবে। সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে সকল জাদুঘর ও প্রত্নস্থান। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও শিক্ষার্থীরা বিনা টিকিটে এসব স্থানে প্রবেশের সুযোগ পাবে। বড় জমায়েতগুলোতে থাকছে বিশেষ জনসেবা। রমনা ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় পর্যাপ্ত চিকিৎসা কেন্দ্র, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জেলা ও উপজেলা পর্যায় সহ জাতীয় পর্যায়ের সকল আয়োজনে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বর্ষবরণের এই মহা কর্মযজ্ঞই জানান দিচ্ছে পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে এক নতুন ভোরকে স্বাগত জানাতে এখন প্রস্তুত পুরো দেশ। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।